নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তোমাদের ভাইয়ের আজকে তোমাদের হয়তো কলকাতা মেট্রো কিন্তু ছেড়ে এবার বাসে চলাচল করতে হতে পারে, কারণ কলকাতা মেট্রো হতে চলেছে বন্ধ। কেন বন্ধ হতে চলেছে? না, কারণ রাইটসের রিপোর্ট অনুযায়ী কিন্তু অনেকগুলো স্টেশনে কিন্তু কাজ হতে চলেছে। যেরকম নিউ গড়িয়া স্টেশনে এখন বর্তমান বন্ধ রয়েছে, কাজ হচ্ছে। সেরকমই কিন্তু আরো কয়েকটি স্টেশন পাতাল পথে কিন্তু কাজ হতে চলেছে। এছাড়াও কিন্তু গ্রিন লাইন যে রয়েছে, গ্রিন লাইনে এখন ডেলি সমস্যা দেখা যাচ্ছে, পাওয়ারের সমস্যা, পাওয়ার উড়ে যাচ্ছে বা লোড নিতে পারছে না বেশি, এরকম একটা প্রবলেম রয়েছে। এগুলো পরীক্ষা নিরীক্ষা না করেই ট্রেন চালু করে দিয়েছে তাড়াহুড়ো করে, এটা আমার মতে ঠিক করেনি। আর ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, আজকে একটা বড় লাইক মারো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি অবশ্যই অন করো। বাসে যদি যাতায়াত করা হয়, মানে যাতায়াত করা হয়, ঠিক আছে, তাহলে মনে হয় সামনের বছর থেকে হতে পারে বা এই বছর থেকেই কিন্তু হতে পারে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন, কারণ কলকাতা মেট্রো কিন্তু 41 বছর বয়স হয়ে গেছে, অনেকটাই পুরনো হয়েছে, তাই একটু কাঠামোতে কিন্তু একটু পরিবর্তন দরকার। স্টেশনগুলিতে একটু কাজ হবে, টানেলটা তো স্পিড যাতে বাড়ে, সেটা অনেক স্পিড কমে গেছে। তোমরা জানো যে 50-এর মধ্যে নেমে এসছে, 50-55-র মধ্যে রয়েছে, ঘোরাফেরা করছে স্পিড, যেখানে কিনা 80 থেকে 85 থাকে, ঠিক আছে। তা সেখানে কিন্তু অতটা নেমে এসেছে, মানে তোমাদের টাইমটা বেশি লাগবে। এগুলো তো ঠিক হওয়া দরকার, হয়তো 9 মাস মতন লাগতে পারে এগুলো সব কিছু কাজবাজ করতে, ঠিক আছে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো বা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর ব্যাখ্যা করে বলতে গেলে আমার মতে বেশ ভালোই হবে, কিন্তু আমাদের যেতে আসতে কিন্তু অসুবিধা হবে, এটা একটা বলতে পারি। যেটা আমরা সহজে পৌঁছে যেতাম কলকাতা মেট্রোর মাধ্যমে, সেটা কিন্তু আমাদেরকে অনেক কষ্ট করে যেতে হবে, কারণ বাসে যাওয়া মানে এখন বাস কিন্তু অত চলে না। তাছাড়া অন্য যাত্রীরা রয়েছে তাদের, ঠিক আছে, দেখা যাক যে এটা কি হয়, যে চালু রেখে কি কাজ করা যায়, মানে নাইটে কাজ হবে আর অন্য টাইমে মেট্রো চলবে, এরকমটা যদি হয় তাহলেও ভালো হয়, ঠিক না? তো এবার তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে আরো একটি ধামাকাদার ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, ভালো থাকো।